তো ফাইনালি মা এখন স্কুটি চালাবে। ইয়ে হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। তো গাইস কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকে কিন্তু ওয়েদার হেভি হেভি হেভি। ও নতুন স্কুটি আনার পরে বাবা সকাল সকাল নিয়ে চলে গেছে স্কুটি নিয়ে মার্কেটে। সেই একদম আমি উঠে দেখি স্কুটি নাই। স্কুটি কোথায়? স্কুটি গায়েব। তারপরে দেখি বাবা গেছে নাকি মার্কেটে। মা নতুন স্কুটিটা আসার পরেই তো বাবা নিয়ে চলে গেল আজকে প্রথম। বাবা চলে এসছে, আবার মিরুও গেছে। কেমন লাগলো বাবা? কেমন বলো? না শিখে যাবে শিখে যাবে। আর ব্যাক করা প্লাস গাড়ি ঘোরানোটা কোনোটা প্রবলেম নয়। আর গাইস স্কুটিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। না এদিকে এই যে মিডিলটা আছে, এই দেখো এমনি ঠেললেই হয়ে যাবে। যে কে ঠেলতে হবে? স্টোরেজটা যা দিছে নি হেভি, স্টোরেজটা হেভি দিছে। স্কুলে যাওনি কেন? কতদিন? আবার কি গরমে ছুটি পড়ছে? খেলেই মার্কেটে যাবো, ভুকুর মার্কেটে কিছু জিনিস আনার আছে। নতুন নতুন স্কুটি নিয়ে যাব মার্কেটে, সেই মজা। চাবি লাগানো হয়ে গেছে, সোনালির তৈরি করা হ্যান্ডমেড চাবির লকেট। কেমন লাগছে মিরু? ভালো লাগছে। দেখেছি সবাইকে বলি, এই যে লকেটটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু তোমরা পারচেস করতে পারবে। এখানে দেখো দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা, ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে এরকম লকেট তোমরা কিনতে পারবে। চাবির লকেট খুবই সুন্দর লাগছে, দেখো কিউটি কিউটি লকেট। এটা স্কুটির জন্যই লাগিয়েছি আমরা, লেডিস টাইপের, তো সেই জন্য এটা লাগিয়েছি। কেমন লাগছে বলো? তো তোমরা অবশ্যই পারচেস করতে পারবে। সে পিছনে দেখে রে লুকামাটি, সুন্দর। হ্যাঁ কেমন লাগছে? ভালো লাগছে। আজকের ওয়েদারটা ঠিক এরকম টাইপের, চকচকা ওয়েদার। তার সঙ্গে এই যে স্কুটিটা দেখলেই মন ভরে যাবে। সকালের ব্রেকফাস্টে রয়েছে ইডলি, সাম্বার, চাটনি। এই যে আমি নিয়ে নিয়েছি, 2 পিস খাবো। সুন্দর। যতই চেয়ার টেবিল হোক, আমার তো এরকম নিচে বসে খেতে সেই মজা লাগে। গুড মর্নিং। গুড মর্নিং। নতুন স্কুটি চালাও? না, এখন 2 দিন পর চালাবো। কি কেন 2 দিন পরে? নতুন স্কুটি তো চালাইবো তো। নতুন স্কুটি আনা হয়েছে, চালায়নি এরা। সোনালি এখানে পুজো করছে। তখন দাদা এখন চালাচ্ছে স্কুটি, মা এখন বুঝবে। কালকে তো মা তো বুঝে বুঝে আসছে, চালায়নি এখনো। তো মা সব এখন শিখবে। তো ফাইনালি মা এখন স্কুটি চালাবে। ইয়ে নতুন স্কুটি। মা তুমি জুতা পরো। ঠিক আছে ঠিক আছে, এখন শিখি। না আগে স্টার্ট করো, চাবি দাও। ওগুলো ছেড়ে দাও, এক হ্যান্ডেল ধরো, এক হাত দিয়ে চাবি ঘুরাও। কোন দিকে? সোজা দিকে যেরকম চাবি ঘুরে। হ্যাঁ বাস, এই তো এখানে ডিসপ্লেতে লাইট চলাচ্ছে। ঠিক আছে, এবারে এই ধারের এই ব্রেকটা টিপে দাদা এখন শেখাচ্ছে। এইটা স্টার্ট সুইচ, সেই যেরকম সেলফ সুইচ হয় সেরকম এটাকে টিপো। বুঝছো? এবার সুইচটাকে মারো, সুইচটাকে মেরে দাও একবার, বাস ছেড়ে দাও। এখন সব ছেড়ে দাও, এটাও ছেড়ে দাও। 0 চলে আসছে, এইবার স্পিড উঠবে। এবার এক্সেলেটর ঘুরাইলে আস্তে আস্তে আগাবে। এবার তুমি সাইকেল যেরকম টাল ধরে সেরকম টাল ধরে হালকা হালকা পিকআপ দাও। দেখো তুমি পিকআপ ছেড়ে দিলে গাড়ি কিন্তু স্লো হয়ে যাবে। পিকআপ যত দূর দিয়ে রাখবো, পিকআপ মানে প্রচুর স্পিডে যাবে। কম ঘোরানোর চেষ্টা করবে। উপর দিকে ঘুরাবো না নিচের দিকে করব? এইদম সামনের দিকে। আচ্ছা, হ্যাঁ ঘুরাও আগায় রে। আমি চট করে দাঁড়াবো কি করে? এই তো পা ঠেকাবো, ব্রেক করবো, গাড়ি ব্যালেন্স করবো, দাঁড়িয়ে পড়বো। সাইকেলে যেরকম ব্রেক করে, এই দুটাই ব্রেক, দুটাই আস্তে আস্তে। এটা পিছন ব্রেক, ওটা সামনে ব্রেক। চলো স্পিড দাও আস্তে আস্তে, সাইকেলের মতো পা তুলা প্র্যাকটিস করো। মা প্রায় একটু একটু করেই যাও, তোমাকে বেশি যেতে হবে না, তুমি একটু একটু করেই যাও। ওয়াও, মা আছে যে 2 পা দুদিকে ফেলায়নি, ওই জন্য একটু ব্যালেন্স গড়বড় হয়ে যাচ্ছে। চলো পিকআপ কমিয়ে দেবো।
কচি দিদি চলেইছে, হ্যাঁ দিদি স্কুটি চালাতে পেরেছে। কচি তুমি কখন স্কুটি চালাবো? আসলেই তুমি চালাবো? হ্যাঁ 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 হ্যাঁ। এখন ব্যাপারটা হচ্ছে মিরুকে পড়তে দিয়ে আসছে, সে পড়েনি, চলে আসছে এখানে স্কুটি চালানো দেখতে। পড়তেই তো হবে কচি। কচি কচি দিদি আসে রে। স্লো করো স্লো করো, এদিকে আসো। কমি দাও, হ্যাঁ পিক আপ কমি দেবো সবসময়, গাড়ি দাঁড়িয়ে পড়বে। ঠিক আছে? কেমন লাগছে বলো? মা ফার্স্ট টাইম স্কুটি চালালো। ও নতুন স্কুটি চালিয়ে কেমন ফিলিং? দারুন দারুন। মা ফাইনালি স্কুটি চালানো শিখে গেল। ও একদিনে মানে একবার চালিয়েছে না, এই ফার্স্ট টাইম। তো মা কালকেই এখন স্কুটি নিয়ে আসা, কালকেই স্কুটি কিনে আনা হয়েছে, আজকে শিখে গেছে। ওয়াও। একটু প্রথমে একটু ভয় লাগছে একটু দাঁড় করানোর জন্য। তো ভয় লাগবেই, মানে এই হাতটার ব্যালেন্স মেন। হ্যাঁ। খালি এইটাই ভুল হয়ে যায়, মানে ওই দিকে ঠেললে আগে যাবে, এইদিকে টানলে আগে যাবে, ছেড়ে দিলে পিছে যাবে না, ছেড়ে দিলে স্পিডটা কমে যাবে, ব্রেক দাবি দিলে দাঁড়িয়ে যাবে। এরকম যত এইদিকে যত দাবাবো এদিকে ঘুরালে ওদিকে কমে যাবে, দাঁড়িয়ে যাবে, কমে যাবে। ওইটাই মোর একটু ভুল হয়ে যায়। কেন ভুলে? এই তো এটা বাড়াইলে বাড়বে, ঠেকিয়ে দিলে কমে যাবে। এই ওইটাকে সবসময় ব্যালেন্স করে চালাইতে, তাহলে তো ব্যালেন্স হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নতুন স্কুটির এই যে পেপারগুলো তোলো, কেমন একটা লাগছে, তোলো। বড় কচি তুল, উড়ো উড়ো উড়ো। নতুন স্কুটি, দাগ লেগে। আরে তুল না, এইবারে চকচক করছে সামনে থেকে, সুন্দর লাগছে, সুন্দর। এটা স্ক্রিন গার্ডটা কে তুলছে এরকমই? কি জানি, ওটা প্রথম এটা থেকে এরকমই আছে না, এইখানে একটা তোলার জন্য ছিল। ঠিক আছে, এটা সে চালি রে রে কচি এক্ষুনি যে এক্ষুনি যে সেখানে বালি গাড়ি ওঠে। এটা সময় চাবি বন্ধ রাখবো, এই গাড়ি ভালো না, এই এক্সেলেটর গাড়ি তো। হ্যাঁ ভিতরে ভাক্কা চলে যাবে। হ্যাঁ, এটার পেপারলে আসবো, পেপারলে সেটা লাগিয়ে দেবো, সুন্দর। ওকে তো গাইজ, এখন একটু যাব ভোগপুর মার্কেট, অনেক কিছু জিনিস আনার আছে, তো যাব। আর কিছু ফ্রুটস কেনার আছে, তো যাব, সেই জন্য রেডি হয়ে গেছি। আর নিয়ে যাব আজকের প্রথম ভোগপুর মার্কেট নিয়ে যাব রিস্তাকে, নিয়ে যাব রিস্তা। ওর নামটা কিন্তু রিস্তাই থাকবে। রিস্তা রাখবো না তিস্তা রাখবো? ওর নাম তো রিস্তাই। তাহলে রিস্তা মানে কি, রিস্তা জোড়নে কে লিয়ে রিস্তা। রিস্তা, ওর সঙ্গে আমাদের একটা রিস্তা হয়ে যাবে। হ্যাঁ, ওর সাথেও তো আমাদের একটা করে রিস্তা হয়ে যাবে একদম সবার সাথে। রিস্তা, এস, মায়ের স্পেলিং, নামের প্রথম অক্ষর এস। এস, হ্যাঁ? সবিতা রিস্তা। হ্যাঁ ঠিক, পুরো পটে গেছে। সবিতার সাথেই রিস্তা হবে, ওই রিস্তার। খুবই সুন্দর, চলো ভোগপুর মার্কেটে যাই। এই স্টোর বাক্সটা খুলবো কিভাবে সেটা একটু শিখি। এই তো দেখো চাবি লাগাইলো, এই তো যা চাবি লাগাবো, শুধু এর পরের অপশন দেখো, অফ আছে লেখা, আর পরের অপশনটা যাবো এরকম করে। এই দেখো আওয়াজ হচ্ছে, হ্যাঁ আওয়াজটা দরকার। তুলো, উঠাইছে, ওয়াও, ব্যাগ রাখছি। একদম বিরাট জায়গা আছে। এবার তুমি লাগাও, এমনি ছেড়ে দাও, লেগে গেছে ওটা। এবার তুমি আর একবার খুলো, হ্যাঁ ওই তো। এবার লাগানো কোনোই নেই, ছেড়ে দিলেই লেগে যাবে, দেখছো? এটা খুব সুন্দর, একদম আমার পছন্দ। লেগে গেছে, এই তো এটা থাকলেই সব শেখা যাবে, একদম বাইক চালানো শিখবে ওই জায়গায়। সুন্দর সুন্দর। আমি তো কিছুটা শিখে গেছি, আর হ্যাঁ। ভালো করে একদম ইজি করে শিখতে হবে। ইজি করেই শিখতে হবে, তবে না। চলো ভোগপুর মার্কেটে যাই। এই যে আশিস, কেমন? খুব সুন্দর, সুন্দর। কেমন লাগছে বাইকটা? ভেরি গুড ভেরি গুড। ব্যাটারিওয়ালা। আর কলাগুলো তো একটু ভালো নেই। লিচু নিবি নাকি? না এখন এলে লাস্ট না না, একদম চলে যাবে তো। ও টক। খেয়ে দেখো, হ্যাঁ বলো কি বলছো? দুটো লো 140। আশিস খাও তো। কলা কথা হ্যাঁ, কলা খেয়ে দেখতে হবে, মিষ্টি না লাগলে লুবনি, খেয়ে দিতে পারে লুবনি। ফল নেওয়া কমপ্লিট, এখনো অনেক কিছু জিনিস নিতে হবে, যা রোজ বেরাইছে আলাদা লেভেলের। এ স্কুটিটা নেওয়ার কারণ হলো এইটা, এই দেখো বড় ডাব্বা। ব্যাগটা তুলে নাও,
আমরা কাটবোয়ার জন্য নিচ্ছি তো এটাকে। এই যে এখান থেকে একটা কাঁচি নিলাম, দুটো গামছা নিয়েছি। আজকে মার্কেটে অনেক কিছু জিনিস কিনতে হচ্ছে। ফাইনালি বাড়ি চলে আসছি। হ্যালো 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 সুরজিৎ, কি খবর? ভালো। সুরজিৎ অনেকদিন পরে আসছে বাড়ি, আর রোগা টোগা হয়েইছে। মা দেখো না কিরকম রোগা হচ্ছে সুরজিৎ। তাহলে আমার কাজ কেমন চলছে বাইরে? কাজটা ভালো। সুরজিৎকে যারা জানো না আমি বলে দিই, সুরজিৎ হচ্ছে আমার সম্বন্ধী। এই যে এসছে বাড়ি, আজ 1 বছর পরে এসছে। 1 বছর তো 10 মাসে হ্যাঁ, ওই 10 মাস, ঠিক আছে, অলমোস্ট 1 বছর পরে আসছে বাড়ি। সুন্দর। সুরজিৎ এখন চাকরি করে। হ্যাঁ? সুরজিৎ এখন চাকরি করে। হ্যাঁ, সুরজিৎ চাকরি করে ফায়ার ব্রিগেডে। কে? সুন্দর। চলো আজকের মতো এই ব্লগটা এখানে এন্ড করছি। পুরো ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, বাই বাই, লাভ ইউ।